হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা তোমরা ষষ্ঠ সেমিস্টার ইতিহাস মেজর নিয়ে পড়াশোনা করছো, মেজর পেপার 2 স্বাধীনতার পর ভারত পার্ট থেকে আমি আজকে তোমাদের সাজেশান বলে দিচ্ছি। যেই কোশ্চেনগুলো দেখে গেলে তোমরা 100% কমন পাবে। তাহলে শুরু করা যাক আজকের সাজেশান। প্রথম কোশ্চেন দেখে যাবে, গণপরিষদের গঠন, প্রকৃতি ও কার্যাবলী উল্লেখ করো। তারপরের কোশ্চেন দেখবেন, সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো, কোশ্চেনটা দেখে যাবে। তারপরে দেখে যাবে যে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক আলোচনা করো, এই কোশ্চেনটা দেখে যাবে। ভারতের বিদেশি নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই কোশ্চেনটা দেখে যাবে। 1947 খ্রিস্টাব্দ থেকে 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের বৈদেশিক নীতি আলোচনা করো, এই কোশ্চেনটা দেখে যাবে। জওহরলাল নেহরুর নেতৃত্বে জোট নিরপেক্ষ নীতি কতটা সফল হয়েছিল, এই কোশ্চেনটা দেখে যাবে। ভারতের আর্থিক বিকাশে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো, এই কোশ্চেনটা দেখে যাবে। তারপর লাল বাহাদুর শাস্ত্রী এবং ইন্দিরা গান্ধীর অধীনে 1964 থেকে 1977 সাল পর্যন্ত ভারতের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির মূল্যায়ন করো, এই কোশ্চেনটা দেখে যাবে। তারপরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকা আলোচনা করো, এটাও দেখে যাবে। তারপর হচ্ছে জনতা সরকারের গঠন এবং পতনের কারণগুলি আলোচনা করো, এই কোশ্চেনটা দেখে যাবে। তারপর 1969 সালে ভারতীয় রাজনীতিতে কংগ্রেস দলের বিভাজন কী কারণে হয়েছিল, এই কোশ্চেনটা দেখে যাবে। ইন্দিরা গান্ধীর আমলে ভারতের বৈদেশিক নীতি আলোচনা করো, এই কোশ্চেনটা দেখে যাবে। তারপর 1971 সালের বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা আলোচনা করো। তারপরের কোশ্চেন, অপারেশন ব্লু স্টার কী এবং এর পরিণতি কী হয়েছিল, এই কোশ্চেনটা দেখে যাবে। তারপর 1989 থেকে 2000 সালে প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের সম্পর্ক মূল্যায়ন করো। তারপরের কোশ্চেন, 1999 সালের কার্গিল যুদ্ধের প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের সম্পর্ক উল্লেখ করো। নরসিমা রাও এর পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো, এটা দেখে যাবে। তারপর বোফোর্স কেলেঙ্কারির বিস্তারিত রাজনৈতিক প্রভাব আলোচনা করো, এই কোশ্চেনটা দেখে যাবে। ভারতের ডানপন্থী জাতীয়তাবাদের উত্থানের কারণগুলি আলোচনা করো, এই কোশ্চেনটা দেখে যাবে। 1991 সালের অর্থনৈতিক সংকটের মূল কারণগুলি লেখো, এই কোশ্চেনটা তোমরা দেখে যাবে। স্বাধীনতার পর ভারতের জমিদারি প্রথার উচ্ছেদের প্রয়োজনীয়তা ও তার সাফল্য ব্যর্থতা বিশ্লেষণ করো, এই কোশ্চেনটা তোমরা দেখে যাবে। ভূমি সংস্কারের অংশ হিসাবে 10C সংস্কারের লক্ষ্য, পদক্ষেপ ও ফলাফল আলোচনা করো, এই কোশ্চেনটা দেখে যাবে। তারপর ভূমি সীমা আইন প্রবর্তনের পটভূমি, উদ্দেশ্য, বাস্তব প্রয়োগের সীমাবদ্ধতা ব্যাখ্যা করো, এই কোশ্চেনটা ভালো করে দেখে যাবে। বিনোবা ভাবের নেতৃত্বে ভূদান আন্দোলনের উৎপত্তি, উদ্দেশ্য ও ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করো, এই কোশ্চেনটা দেখে যাবে। তারপর সমবায় আন্দোলনের উৎপত্তি ও স্বাধীনোত্তর ভারতের এর বিকাশ সম্বন্ধে বিশদ ও বিশ্লেষণধর্মী আলোচনা করো, এই কোশ্চেনটা দেখে যাবে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর 1991 সালের অর্থনৈতিক সংস্কারের পটভূমি ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো, এই কোশ্চেনটা দেখে যাবে। তারপর উদারীকরণ নীতির প্রধান বৈশিষ্ট্য, এর প্রভাব বিশ্লেষণ করো। তারপর কৃষিক্ষেত্রে সমবায় সমিতির ভূমিকা ও গ্রামীণ অর্থনীতিতে এর গুরুত্ব আলোচনা করো, কোশ্চেনটা দেখে যাবে। স্বাধীনোত্তর ভারতের অর্থনৈতিক নীতির প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো, দেখে যাবে তোমরা। উদারীকরণ নীতির প্রধান বৈশিষ্ট্য এবং এর প্রভাব বিশ্লেষণ করো, এই কোশ্চেনটাও দেখে যাবে। বিশ্বায়ন কি, ভারতীয় অর্থনীতিতে এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা করো, এই কোশ্চেনটাও তোমরা দেখে যাবে খুব ভালো করে। তারপরে 1900 থেকে 2000 দশকে ভারতীয় অর্থনৈতিক সংস্কারের সামগ্রিক মূল্যায়ন করো, এই কোশ্চেনটা দেখে যাবে, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও বিশ্ব ব্যাংকের শর্ত সাপেক্ষ ঋণ ভারতের অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল আলোচনা করো, এই কোশ্চেনটা তোমরা দেখে যাবে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।
তারপর সবুজ বিপ্লবের সুফল ও কুফল আলোচনা করো। এই কোশ্চেনটা তোমরা দেখে যাবে। নর্মদা বাঁচাও আন্দোলন দেখে যাবে। ভারতের পরিবেশ আন্দোলনের উৎপত্তি ও বিকাশ সম্বন্ধে আলোচনা করো, এইগুলো দেখে যাবে। তারপর স্বাধীনতার ভারতে বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠার পেছনের দিকগুলি আলোচনা করো, এই কোশ্চেনগুলো দেখে যাবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। দূরদর্শনের আগমন ভারতীয় সমাজে কী প্রভাব ফেলেছিল, চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য, এইগুলো দেখে যাবে। স্বাধীনোত্তর ভারতের বৈজ্ঞানিক মানসিকতা গঠনে রাষ্ট্রের ভূমিকা কী ছিল, এটা দেখে যাবে। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার তাৎপর্য কী ছিল। তথ্য প্রযুক্তি বিপ্লব আধুনিক ভারতীয় সমাজে কী পরিবর্তন এনেছে আলোচনা করো, এই কোশ্চেনগুলো দেখে যাবে। তারপর খেলাধুলা বিষয়ক, যেমন আন্তর্জাতিক ক্রীড়া সাফল্য জাতীয় মর্যাদা বৃদ্ধিতে কিভাবে সাহায্য করে, এই কোশ্চেনগুলো দেখে গেলে স্বাধীনতার পর ভারত চ্যাপ্টার থেকে যেই প্রশ্নই আসুক না কেন তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাবে, কারণ তোমাদের সিলেবাসটা বড়, অনেকটা বড়, তাই প্রশ্নের সংখ্যা অনেকটাই রাখা হয়েছে। কারণ এর মধ্যে থেকে কেটে কেটে সাজেশান করা যাবে না, কারণ কোনটা আসবে বা না আসবে সেটার কোনো গ্যারান্টি নেই। তাই সম্ভাব্য বা ইম্পর্টেন্ট বললাম না, এই সমস্ত কোশ্চেনই বলে দিলাম। এই কোশ্চেনগুলোই ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো হলে মুখস্থ না হলেও তোমরা একবার বা কয়েকবার রিডিং অন্তত কোশ্চেনগুলোর উত্তর পড়ে গেলেও তোমরা অনেকটা লিখতে পারবে, এতেও তোমাদের অনেকটা নাম্বার বাড়বে, তোমরা উপকৃত হবে। তাই বলবো এই প্রশ্নগুলো রেডি করে নাও, তোমাদের পরীক্ষা জুলাইয়ের সেকেন্ড উইকে হতে পারে, এটাই আশা করা যায়। তাই তোমরা ভালো করে পড়াশোনা করো এবং ভালো রেজাল্ট করো। এবং আমার এই ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হব। আমি অনুপ্রাণিত হলে তোমাদের জন্য পরের পার্ট অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস থেকে সাজেশান আনতে পারবো। ধন্যবাদ।